দোকানদারি করে খাচ্ছিলে বেলেডাঙ্গার বাজারে, তোর মনে হয় দোকানদারি করার আর ইচ্ছা নেই? সব দোকানে বসে যারা আমাকে নিয়ে সমালোচনা করো, তোমাকে ওই 60 টাকা শখ খোঁজের নাকি আমরা বসে থাকি। না মানে তুই তো খালাম হেনে বেটা লাগলেও আমার হাত এখন সাক্ষী করে নেই হয়ে গেল। দিন দুপুরে লাগে পাগল ছাপা দিলে গেছ নাকি? হ্যাঁ স্পষ্ট দেখলাম। দুর্বল মনে করলাম আমার মনে হয় কেউ চুরি করার দিকে ফেলেছে, আইসে মাছ শুরু করেছে। আমি তো এখন চুরি করতে যাইনি। আমার লাভ লস নেই, আমার লাইফটাই লস। তাও ভালো, আমি করছি গুতো খালাম আমি আর কারো দেখতেছি নে, তুমি কবা না ও কিরাম নেই হয়ে গেলে ফকির বলোকে। চুরি করার অভিজ্ঞতা আমার 20 বছরের। আর সন্ধে হলি তো প্রকৃতির সাথে আমি মিশিয়ে যেতাম, টের পাইতো না লোকে। এখন দিনমান দিলে আমার পোলাতি হইলো। গজব টু বিবাজ আদমি। আমি তো চুরি মুড়ি কিছুই করিনি, তাহলে আমি ভাই ভাবছিলাম কে তা ভাই তুমি চুরি করো কে? ও ছেলে পিলে সংসার রয়েছ না, তা চুরি না করলে আমার সংসার ধর্ম চলবে কিভাবে? আচ্ছা তুই চুরি করিস কেন? এই জন্য কয় যে যার বউ নেই তার কেউ নেই। মানে আমার পেট নেই, ঘর সংসার নেই, খাওয়া লাগে না, পড়া লাগে না, ঘুমানো লাগে না, টাইল কিনে লাগে না, আমি সংসার জীবনে আবদ্ধ হবো না সামনে, তাহলে আমার তো ওই জন্যই চুরিটা করা লাগে। আর তোমার সাথে বেরিয়ে নিয়ে সঙ্গ দোষে লোহা ভেসে গেছে আমার। সঙ্গ দেশে লোহা ভাসে, ওই লোহার আগ্রহ ছিল বিলাই তো সাঁতারটা শিখেছে। আর আমি কি তোর চুরি করা শিখাইছি? তুই তোর আগ্রহ ছিল বিলে তুই আমার পাশ চলে আইছিস। আগ্রহ থাকলেই মনে হচ্ছে শিকা হয়ে যায়, প্রকৃতি সহায় হইলো আর ওই ফেভার করিল, এই জন্য শিখে ফেলেছি। বলেন কি? খালি তো আমার দোষ দিয়ে লাভ হইলো কি? ওই ভাই টান দেন দিন, টান দেন, হাটের বেলাতে হয়ে গেল। ওগো তোমার এক কিরিয়াম অভ্যাস, পরের খেতে মুখ দিয়া খেত কোনে পাইলে তো একই তো হইলো। ফোন পার্সোনাল জিনিস না। ও ওই রাস্তাঘাট ভালো না, ফোন কখন পড়েও যেতে পারে, ওই ভালো খেত ধরে বসে এই কথা কওয়ার জন্য। এই সামান্য ফোন নে ওই রকম আমি ভাবি নে। আর দেখলাম তো খুব ধক করে এই মালটা দেখতেছো, আর যেই কলাম আর অমনি কথা ঘুরিয়ে নিলে। ও তুমি যে সেই নবাব সিরাজউদ্দৌলার বংশধর, তা তো আমি জানতাম না। আমার ফোন নিয়ে গেল, ওরে চোর ছিনতাইকারী ডাকাত, আমার ফোন নিয়ে গেল, আমার জান বেঁচে গেল। ওগো বাবু, তোমার এত কল ধরে যাচ্ছি যে আমার ফোনটা নিয়ে গেলে, তুমি তাড়াতাড়ি এখন জ্বালাচ্ছ। বাবু দাঁড়ায় না, দাঁড়ায় না, আমার কোর্ট রয়েছে, উকিল দাঁড়িয়ে আমার দেহ হয়ে যাবে না, তুমি টান দাও। ওরে ভাই তুমি ডাকাত চিন্তা করে চালাচ্ছ, সেই ভয়তে আমরা গাড়ি ধরে চালাচ্ছি, তুমি বুঝতেছো না? ওরে বাপু তুমি টেনশন করো না, ফোন গেছে পাওয়া যাবে না। তুমি যে রানিং গাড়িতে লাফ মারছিলে, তুমি যদি লাফ মেরে মরে যেতে, আর যে ফোনের ভিতরে যে ওইগুলো দেখছিল, ওইগুলো কিটা দেখতো? আবে সালে ও বাবু, তুমি যদি ইচ্ছা করতে ওই চোরালার কিন্তু তুমি ধরতে পারতে। ও ফোন না বাঁচিয়ে তোমার বাঁচাইছি, এটা আমি অন্যায় করে ফেলে দিয়েছি। আর ওই চোরের ধরবো আমি, ওর যে লম্বা পা, যে ধরে দড়িয়েছে, আর দেখলো খুন নাই চাকু দিয়ে আমার একটা পোস্ট মেরে দিল, আমার নিয়ে কিরা জড়াই তো। ওগো ড্রাইভার তুমি টানো গো, আমার ওদিক কোর্টের টাইম হয়ে গেল। ওগো বাপু তুমি মন খারাপ করে না,
সইতে ধান উঠলি তুমি নতুন তারটা কিনে নিয়ে নে। ওগো বাবু তোর ইচ্ছা করলে ধরা যাইতো, কিন্তু সবাই মিলে তোর ধরতে গেলি লাস্টে ওটা খুঁজে পাতাম না, কি করতাম? ও বাবু তুমি যখন কাইন্তেছো, ওই যে লোক চুরি করলো তো তোমার বারবার কে সতর্ক করে দিল ফোনটা এভাবে টিপো না, তুমি সে ফোন বের কেমনে কি দেখছিলে বিটি করে, আর আমাকে সবার ফোন পকেটের মধ্যে রেস না, তোমার তো মানা করিল। আমার কোটার বেলা হয়ে গেল। তোমার কত কাপড় লাগে দেখতে যাইছো, দেখো দিনি বাবু। ওহো রিজাউল, আর আজকে দেখি বউ সাথে করে নিয়ে চলে আইছিস। আয় আয় বউটা নিয়ে ভিতরে আয়। ওগো বাবু তোমার কিন্তু কাপড় বানানো হয় না। কেন বাপু, কাপড় চুরি করে রাখার স্বভাব আমার নেই। তুমি যে কাপড় দিয়েছো তোমার বডির মাপে আমি সেইভাবেই বানিয়ে দিয়েছি। না বাবু, তুমি সেদিনকে আমার ব্লাউজ বানাই দিয়েছো, এই যে ভেস্টের হাতা ছোট আর এই পাশে হাতা কত বড়। না গো পূর্ণাজা, আমি তো তোমার টাকা কম দিই না, তা তুমি এ কাজ করিস কে? শোনো বাপু রিজাউল, আমি সে কথা আগেই কইছি, আমার চুরি করার স্বভাব নেই। একটুকুনি কাপড় বেঁচে গেছে, ও কাপড় আমি কি ফেলে দেবো নাকি? একবারে এক হাতা একটু চূড়া লাগাই দিলাম। আর তোমার যদি বাপু বেশি সমস্যা হয় তো বটি দিয়ে একটা পোস্ট মেরে কাটে নিলে তো সমান হয়ে যায়। এই, তার সাথে বকিস না, তোর একটা কাপড় যেটা পছন্দ হয় সেটাকে পছন্দ কর, তারপরে পূর্ণাঞ্চা বানাই দিচ্ছে। যাক রুচি আছে। এই অধিক টাকাই না, ওই চুমকি গায়ে ভোট পেনে ওর থেকে তুই হেনতে পাইছে না, খুব ভালো তা। এটা একটাও ভালো না, কি বিশ্রী কালার। ওই তাই না, জ্বালা খাবেন তো। ও চাচা, ওই ড্রেসের নাম কি, আর ওই পিঠ দেখা যাবেন নাকি? রিজাউল, তোর বোর তো খুব ভালো সয়েছে, একবারে ভালো জিনিসের উপরেই নজর গেছে। এই ড্রেসটা খুব চলতেছে। এই ড্রেসের নাম হচ্ছে পাকিস্তানি ফার্সি গারারা এন্ড সারারা। কি সব ড্রেস এখন আসতেছে, নাম করতে গেলে দাঁত ভেঙে যাচ্ছে। ও চাচা, ওই ড্রেসের দাম কত? রিজাউল, তুই চাপ নিস নে, ও সবার কাছ থেকে হচ্ছে 3500 করে নিচ্ছি, আর তোর কাছ থেকে কাপড়ের দাম আমি রাখবো না নে। ওই বানানো খরচটা দিছে রে, তুই 3400 টাকা দিস। हमको सिर्फ फांसी का सजा चाहिए। তোর আমি কলামে এদিকে ভেবছি ভেল দা, তুই ওটা টাকা দেওয়া নিবি কেতি? আর প্রত্যেক ঈদই তুই নতুন নতুন ড্রেস পরতে হবে মানে পাগল। এটা দেখ, এটা দেখলি তো ভালো হবে না। এটা না কিনে দিলাম না, তুমি বাড়ি যাবো না। আজকের থেকে রান্না খাওয়া হাঁস কুকুরো সব বন্ধ। তোর ওই গরুর বিচালেও আমি কাটবো না। এই জানে না বসলা, কিনে না দিলে যাবো না। ওই যে হয়ে গেছে কুরমান দাদা, তুমি মাপ ধরো, আমি ভিজে দিয়েছি, তুমি তাড়াতাড়ি মাপটা ধরো গো। ওই ওই 20 26 কিছু খাতি দাও না নাকি? বডির মাপ আগেরটা বানালাম হইলে হচ্ছে 27,000 কমে গেছে। আচ্ছা ভালো মন্দ খাওয়াবা। এটা কি ঘরে দিন লং কি 7? দাও তিনি বাবু, আমি লেখাপড়া জানি, তোমার স্বভাব ভালো না, দাও। তুমি আর পারার মতো নেই। হ্যাঁ, ওই আমার মেয়ে তো সিয়ানা হয়ে গেছে, তার বিয়ে দিতে হবে। একটা ছেলে দেখছেন দিনই। আচ্ছা আচ্ছা, আমি দেখবা নে, আর একটা ছেলে বাটা মানে আইসে কাপড় নিয়ে যাবে না। কোথায় যাবি রে? সাত দোকানে বসে যারা আমাকে নিয়ে সমালোচনা করো, তোমাকে ওই 60 টাকা শখ হচ্ছে নাকি আমরা বসে থাকি?
কথাবার্তা খুব হিসাব করে কবা, আমরা কিন্তু আন্ডার ওয়ার্ল্ডের বাস পাখি। মাথায় হাত দিলাম না, পুরা মাথায় সেভ করে নিস। और अभी तो रुको। চলতেস কে দেখ দোস্ত জায়গা মতোই পোস্টার দিয়েছে, পোস্টার না পর পর মাথা ঘুরিয়ে পর পড়ে না তাড়াতাড়ি পড়ে ওরে আমি আসলাম ভালো মানুষ, আরে কি হলো ওরে, আরে এমন দেখা পোস্টার দিয়েছে একদম পিছন পাশে, আমি ডাক্তারের দেখাবান কি করে? আরে কি হয়েছে? ওই দেখো আমার পিছন পাশে কিনা পোস্ট দিয়েছে। কি করিনি ও গো, ও মেলা খালি পোস্ট দিয়েছ গো। ও তাহলে আমি শেষ। টেনশন করো না, টেনশন করো না, এই মাথা আর ওই মাথা পোস্ট পড়ে গেছে, প্রত্যেক শিলা লাগবে না, তুমি বুঝতে পারতেছো। টেনশন করবে না তো কি করবে? তাই তো টেনশনেরই কথা, তো তোমার তো তাই নিয়ে গেলি রোগকে তো জারে জার হয়ে যাবে। কি হয়েছে ভাই? ও মোর খুদা কি অবস্থা! আরে দেখি 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 দেখি, এ কি ব্যাক সাইড কি মেশিনের মোটরের বেলেটা কাটলো নাকি? আহা, আরে কি পকেটে কি বিষয় রে? দেখো তিনি ঘষা ঘষা লাগে আর টাকা মাকা রক্ত মুক্ত লাগলি মানুষ নিশ্চয়, আর চামড়া জিনিস ইনফেকশন লাগে না এর মধ্যে কি? अबे साले আরে রক্ত মুক্ত ঢুকে নিয়ে মোবাইলটা নষ্ট হবে না তো ভাই, তো ইমার্জেন্সি কায়দায় ব্যান্ডেজ করতে হবে, চিকিৎসা করতে ডাক্তারের চেম্বারে নেওয়ার দরকার। হাঁটতে পারবে না নাকি? তাহলে আমি ধরে নিয়ে যাচ্ছি। তাহলে ধরে নেওয়ার দরকার নেই, হাঁটলি রক্ত পড়ে দাদা দাদা রক্ত শূন্য হয়ে লাস্টে ব্যাক সাইড বাদ যাতে পারে। আমি এখন গাড়ি ডাক দিই। ভাই গো হ্যালো, তাড়াতাড়ি আসিস। টেনশন নেই, আসবে না। ও ভাই গাড়ি তো এই জায়গাটাই রয়েছে, ওই ভাই আমার বেশি কষ্ট হবে না, এই জন্য কি বিমান আনতে গেছে। ও আমার মনে হয় কি তোমার দাঁতে যে কষ্ট হবে না, এজন্য ডাক্তারেরই একবার এনে নিয়ে আসতে যাচ্ছে। তুমি অনেক চলে দাও, আমি দেখে আসি। Olha, Marina, diga-se, me dá tetinha, me japonês, aí, এই ভাইরা খুব ভালো, কিন্তু এই দিয়াল ঠেকনো দিয়ে রোগ তো আর কতক্ষণ ঢেকে রাখবো? ওই ভাইরা আইতেস না কে, দিয়াল দিয়ে রইসে গেল। Amore lila sal, suave, gaga, alo. ওলিয়ারের মাঠ, নীল কালারের মেক্সি, টুয়াজের মাঠ, সাদা কালারের প্রিন্টালা সেইয়া। Oh my god! এদিকে রিজাউলির বোর্ড, হাকসাডের দেখো দিনি চাচা, ওই যে রিজাউলির বোর ছায়া ড্রেস না পাকিস্তানি জামা, ওই যে ওইটা তাড়াতাড়ি। হ্যাঁ, তা কথা তো এই তামার কইয়াই ফেলিলাম, শেষ তো নামাতে দিলি নে। ধৈর্য ধর, দিচ্ছি। রিজাউল তো কইলই যে কার পাঠাবে। দার মতন और अभी तो रुको। অনেক ফুলাম রে, এত মালের ভিতরে গারা রানা সারারা আমারই তো খেয়াল নেই, আর মাল বানাইছি কত কোনে। হে প্রভু, হে প্রভু। এমনই মানে শোনে, দেখ দিন এর ভিতরে মনে হয় হবে গারারা সারারা কি ওই ড্রেস। দেখ कौन है ये लोग? कहाँ से आते हैं? খেয়াল করতে পারতিস নে। দেখ এটা চুমকি আলা আছে পাথর দিয়া। আমি তো সিরিয়াস হইছি কই দিই বা বললাম ওই যে रुको जरा, सबर करो। সবই একরকম লাগে, ঈদের কালেকশন সব পাকিস্তানি তা কিনে, পাকিস্তানি তাই কেনে। মানে ওই যে যেটা বেশি কাপড় লেগেছে, ওই যে
মোটা গোটা যেইডে দূর আমার নাই মনে থাকে না, অনেক অর্ডার নিয়ে ফেলেছি, কোনটা কোনে ভাজিয়ে ফেলেছি। তা তুই শুনে আসবি না ভালো করে? আর মাপ দিলাম ছোট খাটো চিকুন বডি, আবার তুই করছিস মোটা। ভালো করে শুনে আয় যা। কোথাকান শেষ করতে তো দিবা, মানে ওইটাই মানে ওই যেটা মোটা কোটা ওইসব বাদ দিয়ে থুয়ে যেটা ছোট খাটো কিন্তু ওই যে মানসম্মত কাপড় যেটা আর কি দামি ছায়ারা ড্রেস যেটা। আমি হয়তো 2 দিন পরে মরবো, আগে মরলে কি ক্ষতি? ইয়ারা যে ঠক দেখলা, তাতে এই জামা জীবনেও হবে না, চুমকি টুমকি গায়ে ফুটবে না, আর মানায় নাকি? অমানি এটা এই কেন আর এই কেন দেখেছিস, খুব প্রিমিয়াম কোয়ালিটি, এইটাই হবে না, এইটা নিয়ে যা। হ্যাঁ, পাকিস্তানে পাকি জামা মেলা টাকাতে কিনলো, এইখান এইখান কি করে হয়? এইখানে পারে এইখানি হ্যাঁ মানি তা হইতে পারে না জীবনেও, তা আমি দিতে পারবো না। এইটা হচ্ছে আমার মনে পড়েছে, এইটা হচ্ছে রাসেলের শালির ওই যে ইফতারের পরেই দিয়ে গেল, এখনো ভালো করে সেলাই করা হয়, শুধু জামাটাই বানানো হয়েছে। আমি দুঃখে ময়রা যাই, আমি লজ্জায় ময়রা যাই, আমি দুঃখে লেখা থেকে কাপড়ের কোন একটুকুন কাইতে এনে টেপ মাইক থোয়া থাকা ওইটা দেখে তুমি করতে পারতাম না? ও হ্যাঁ, আমার তো মনেই ছিল না, ঠিকই কইছিস, দে সেই স্লিপটা দে। তা আমার কাছে ফোন দিয়ে কইলো না, আমাকে বাড়িতে তার সাথে দেখা করে আসলাম। এমনই, তাহলে আমি তোমার হাতে কাপড় দিতে পারবো না, তুমি বাড়ি চলে যাও, যাই ওই রিজাউলের বোর কওগে যে সেই দর্জিয়ালা পিঠার ভিডিও কল দিতি, তাহলে আমি ভিডিও কলের মধ্যে দেখা মানে যে তার কইন দে, তাহলেই তো হয়ে গেল। পরে এসে তুই নিয়ে যাস নে, ইমো নম্বর আমার ওই এই প্যাকেটেই দিয়া আছে, সুগার বাড়ি প্যাকেট আছে, যা। शाबाश बेटा। প্যাকেটটাই নিতে বেশি সময় লেগে গেল। আমার জেসমিনি যা মানাবেন না, प्यारी समझ गई। এর সাথে একটা মিল করে পাঞ্জাবি যদি হিলে করতে পারতাম, একবারে কাপড় দেবে। ও মাই গড, 3350 টাকাতে কিনে আনলাম ডার্লিং, এই কথাই করতে হবে। বকুলির মার পাতা কালারের মেক্সি, এদিকে তানভীরের বোর নীল কালারের থ্রি। तेरी गाल मरी है, गाल मरी, तेरी गाल मरी, तेरी गाल मरी, तेरी गाल मरी। হ্যাঁ, থ্রি পিস কই? আমি যে বললাম এমনি আল্লাহ 30টা দিন কয় যে, ও বাবা সেই কাপড় হয়েছে, সেই কাপড় হয়েছে, ওরে তুলাম বানানো তো হয়ে গেল। रुको जरा, सबर करो। আয়রন করার জন্য নাকি কোনে? কোনে গেল? আবার ওই ছেলেটা আইলো, ওই ছেলেও তো খালি হাতে গেল, ও তো কোনো কাপড় নিয়ে যায়নি, সকালতে তো সেরকম কাস্টমারও আসেনি, কোনে গেল কাপড়টা? এখন মনে হচ্ছে কালু খেয়ে ফেলেছি, মানে বড় ইফতারির পরে ও বড় কিছুই খাতি পারবো না। পেঁয়াজি আছে, গরম ঘিনাড়া আছে। পেঁয়াজি আছে মানে এখনো ধোঁয়া উঠতেছে, তোমার যদি আরেকটু গরম লাগে তাহলে আরেকটু ভেজে দিচ্ছি। ওই বেগুনি ভালো হবে না, আর ফুল কাটা আলা বেগুন ভাই, এক ফুটাও সার দেয়া নেই। আচ্ছা, ওই আলুর চপে আলু ওই দেশালটা দিয়া না লালটা দিয়া? ভাই ওই আলুর চপে আপনার আলু দিয়া। সিঙ্গাড়া আছে না ভাই, এটা ভালো জিলেপি আছে। রোজা রয়েছে, ভাও কথা কাঁপিয়ে না, ওই দেখি গরম কিনা দাও, কাম দাও, হাতের পর দাও। पीछे देखो, पीछे पीछे तो देखो। তুমি তো মনে হচ্ছে আজকে আমার দোকান থোবা না, তোমার যা ভাল লাগে হাতে করে নাও, তিনি নাও। সিঙ্গাড়া বা জেনতে সেনতে খাওয়া যায় না, সিঙ্গাড়া কি ভালো হবে না? ও ভাই,
আপনার যেটা ভাল লাগে এনে তো টুকটাক করে খান দেনি আপনি, আর যেটা ভাল না লাগে এনে থুয়ে যান। এই সালামি রোজা রইস না, ওই সারাদিন পর ইফতারি করবো, কোনটা ভালো জিনিস আমি বেঁচে দেখে নিতে হবে না? ধর তো সিঙ্গারা ধর। ও ভাই, তুমি আমার এই বাক্স খান ধরে নিয়ে যাও দিনে, ওই ইফতারিতে খেয়ে নে, আর যে কয়টা বেঁচে থাকে আমার দিয়ে দেয় নে। আর যদি না পারো তো আমার ফোন দিয়ে আমি ভ্যান ভাড়া করে বাড়িতে যে নিয়ে আসবানে। তাহলে ওই সপ্তাহ 4 করে দাও। আর ওই চিকেন ফ্রাই আছে? না ভাই, চিকেন ফ্রাইটা নেই ভাই, যা দেখতেছো নেই। চিকেন ফ্রাই নেই তো কি বাড়া বেচতে দোকানে? দোকান পাট বন্ধ করো। আর ব্যাগ নিশ্চয়ই তোর কর্মচারী আমার ব্যাগ চুরি করেছে। তুই দোকান বন্ধ কর, ছাড়া নাহলে আমার ব্যাগ দে। দোকানদারি ঠাপাচ্ছ? হ্যাঁ ও ভাই, আপনি তো কিছু নিলেনই না, আপনার ব্যাগ দিলাম কখন? শালা তুই 5 টাকা সব বেচতে দিস, এতক্ষণ ধরে আমার ভগল পড়াইছি। আমার 2000 টাকার পাঞ্জাবি মেরে দিয়ে তুই এখন এলাকা নাটক সাজাচ্ছিস? হ্যাঁ, এতক্ষণ আমার ভগল পড়ালি এই জন্যই। আর পাঞ্জাবি তুই দে। ও ভাই, কি করছেন? আমি তো এনতে এখন 100 নড়িনি। আমি কোন তো আপনার ব্যাগটা নিলাম, আমার কর্মচারী ব্যাগ নিল। আপনি দরকার হলে আমার এই গাতটা খুলে নেন দিনি ভাই, খাও কথা পেন না। শালা তুই 5 টাকা সব বেচে খাচ্ছিলি, দোকানদারি করে খাচ্ছিলি এই বেলেডাঙ্গার বাজারে। তোর মনে হয় দোকানদারি করার আর ইচ্ছা নেই? তুই আমার এই পাঞ্জাবি মেরে দিসনি, দেখি এদিন কিন্তু যায় পাঞ্জাবি পরে ঈদ করে, আমি তাও না দেখে ছাড়তিন নে। পাঞ্জাবি আমি আদায় করে ছাড়বাই নে। আর সন্ধ্যার পরে আমি লোকজন নিয়ে আসছিস তোর দোকানদারি করাই কি যা, তো ধাপ বন্ধ হবে আজকে। ইফতারির পরে আমি আসতেছি, থাক। ও ভাই, আপনি আমার আজ বেলা ধরে বকালেন, এদিকে আমার 200 টাকার জন কামাই। কমে গেল। এ শব্দুল না, এ শব্দুল, কোন যাচ্ছ নাকি? এই সেই কাপড় কি নিজের মনে করে তোর গার্লফ্রেন্ডটা দিয়ালি? যাই ফিরে আসলাম না। ও ভাবি ভিডিও কলে না দেখালে হবে না। এমনিতেই ওর আমার সুবিধা মনে হয় না। আর ভালো কথা, ও আমার ফোন নম্বর কখন নিল? ঈদের গনে যে ভিড়, কোনটা কাজ জামা সব বানিয়ে এক গ্লাস সেলাই করে মনে হয় ধুয়ে দিয়েছে, চিনতে পারতেছ না। আচ্ছা, এখন ভাবি ওই কল দিয়ে চিন হয়ে যাবে ড্রেস ওইটে, তারপর থেকে যাই আবার নিয়ে আসতে হবে। যাক, একসাথে কতদিন ধরে সংসার করতিস না, আমার বিশ্বাসটা ফিরে পেলাম। ভালো কথা, ওই তোর হাতে যেন আমি কি দেখলাম। আমি ভাইসা গেছি, আমি ভাইসা গেছি, আমি ভাইসা গেছি মাইনকার জীবন। কার দোকান থেকে চুরি কিনে নিয়ে আসলি? দেখি শপিং ব্যাগ উঠে দিনি, কোন দোকানদারের নাম লেখা? তোমার সবার কি নিজের মতোই মনে হয় নাকি? গার্লফ্রেন্ডের ড্রেস যেটা কিনে দিছি, সামনাক চাললো পাকিস্তান তাই সেই ড্রেস ম্যাচ করে আবার একটা পাঞ্জাবি আনলাম। ঈদ একটা বছরের আনন্দের দিন, একটা নিজেদের মধ্যে ঘুরে বেড়ানোর একটা সাবজেক্ট আছে। ও তা নাই বুঝলাম, ওই পাঞ্জাবি কেনার সময় গায়ে দিয়ে দেখে আসিস যে ফিটিং ফিটিং ঠিক আছে কি না, না তারা হইলো জানি গায়ে না দিয়ে চলে আসিস। তে ব্র্যান্ডের পাঞ্জাবি না? আচ্ছা। আর ঈদের সময় শোরুমে ভিড় থাকে কি পরিমাণ, ওই লোকজনের মধ্যে পাঞ্জাবি আমি পরে নিয়ে ওই আবার খালি গায়ে আবার পরে নিয়ে জামা কাপড় চেঞ্জ করি করবো। গায়ে যদি ফিটিং না হয় তাহলে ওই আবার চেঞ্জ করে 1 সাইজ 2 সাইজ বড় নিয়ে আসলি, ছোট নিয়ে আসলি, মিলে গেল। ও ওই কাছের ঘরে মেতে কিনেছিস না ভাইতে ক? গায়ে দিয়ে দিনি, দেখি দিনি আমার ড্রেসের সাথে ম্যাচিং হয়ে গেল নাকি। দে দে একটু গায়ে দে। रुको जरा सबर करो। কোনে মনে হয় সারাদিন ধরে দামাদামি করি কি পাঞ্জাবি কিনেস তা মনে হয় ঠিক নেই, ব্র্যান্ডের সাথে তুলনা করে ঠিক আছে। মানে একবারে গার মধ্যে দিলে মনে হবে কি যে রাজনীতি পারিবারিক সূত্রেই করি আমরা। দেখো সাদা একবারে অরিজিনাল জাপানি ভেলভেট কাপড়, স্টিচ লম্বা হয়, ময়লা হবে ধোবা একবারে আবার জায়গায় সাদা। और अभी तो रुको। কারা 2790 টাকা পাঞ্জাবি কেনে? স্টিচ কাপড় বুঝছো? ये क्या है? ফিটিং করি তো
तेरी गाल मरी है गाल मरी तेरी गाल मरी तेरी गाल मरी तेरी गाल मरी तेरी गाल अरे गली गली में ও তোর এই গার্লফ্রেন্ডের ব্লাউজ মনে হয় তুই নিয়ে চলে আসিস ভুল করে, আর তোরটা মনে হয় গার্লফ্রেন্ডের কাছে দিয়ে দিয়েছিস। ক এ কাকা, এ বেইকো দৌড়তে গেল। কি রবার স্টিল কাপড় কি হচ্ছে, ফিল্টাস না? কদিনই কাজের সময় কি অন্য ঢুকে গেল, বেরোতে আসতে না দৌড়াটকে গরম লাগে। বের দাও। ও আমি বুঝেছি, আর আমি তো জানি যে তুই আমার একটা পাঞ্জাবি এবার গিফট দিবি নি, তুই আমার জন্য নিয়ে আসিস, কেবল আমার না দিয়ে তুই নিজে গায়ে দিয়ে ফয়সলি ঠাপাছিস। খোল খুলে তাড়াতাড়ি আমার দিয়ে দে। কান দেও না একটু এসে। আমি তো জানি আমার দেওয়ার জন্য তুই এক সাইজ ছোটটা কিনেছিস, আমার না যে অমনি তুই গান মাঝে ভাস করে পরিয়ে দিছিস। দেখল কেবলটা আমার ময়লা হইলো, কালারটা ভালোই ছিল, গায়ে দিয়ে কেবল ময়লা করলো। ও শপিং ব্যাগ তো খুব ভালো, যাক তুলে থতে হবে না। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ওই যে তুমি একটা ছেলে খোঁজার কথা কইলে না? ও হ্যাঁ হ্যাঁ, তার জাউল তুই খুঁজেছিস? আমার ওই মেয়ের বিয়ে দিতি এই ছেলে খুঁজতে চাইলাম। দেখি আমি খুব দায়িত্ব নেওয়া লোক না, তুমি কয়েছো সে কথা না রাখলে হয়। ছেলে উঁচু লম্বাও যেরকম, এক হারা বডি, স্মার্ট, আর হাতের কাজ খুব ভালো, এই যে সেই ছেলে। রিসাউল, তোর উপরে আমার বিশ্বাস আছে, তোর একটা কাজ দিয়েছি। আর জামাই বাবাজি লজ্জা পায় না, আর কদিন পরে তো আমার ঘরেরই জামাই হবা তুমি। একটু তাকাও তো নিয়ে দেখি। ওগো ভালো কথা, ওই যে সেদিন আমার দোকানের উপরে গিয়েলে, তা তুমি থাকাকালীন দেখিলে নাকি যে কোনো কুকুরি একটা নীল থ্রি পিস গালে করে নিয়ে চলে গেল? মানে তুমি আসার আগে কাপড়টা ছিল, তুমি যখন দোকানতে চলে গেলে ওই কাপড় আমি তন্ন তন্ন করে খুঁজেও পাইনি। আর জানো ওই যে বানাতে দিল তানভীরের বউ, সে আমার কি গালি গালাজ করছিল। ওরে আমার ঈদের ব্যবসার টাকা দিয়ে আমার বানিয়ে দিয়া লেগেছে। ওরে জাউল, আমার জানের মধ্যে কষছে, ওই ছেলেটা এই কাপড় সম্পর্কে জানে, আর একটু চাপ দিলে হয়ে যাবে না? তুই কোথায় যাচ্ছিস?